নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি মটর ডাল দিয়ে ধোকার ডালনা তৈরি করব। তো সেই জন্য দেখেন এখানে মটর ডাল নিয়েছি, আর মটর ডালটা নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ডাল ভিজে গেছে। এখন এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। পুরো ডালগুলো আমি সব মিক্সির জারে দিয়ে দিয়েছি। আর জারের মধ্যে দেখেন ডালের ওপরে খুব সামান্য একটু আদা দিয়ে দিলাম, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম। এটা আপনারা পরে দিলেও দিতে পারেন, কিন্তু আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে ভালো হবে। তো দেখেন এখানে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর একদম ভালো করে ব্লেন্ড করেছি, ফাইন। তারপরে এখানে গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। আর এই রেসিপিটা আমি পুরো সর্ষের তেলেই রান্না করব, সেই জন্য এখানে আমি সর্ষের তেলই ইউজ করছি। তেলের উপরে দিয়ে দিলাম সামান্য হিঙের গন্ধটা কিন্তু নিরামিষ খাবারে খুব ভালো লাগে, সেই জন্য আমি হিং দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু না দিলেও চলবে। আবার আপনারা চাইলে কিন্তু একটু কালো জিরে ফোড়নও দিয়ে নিতে পারেন। যেহেতু আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে গোটা জিরে পেস্ট করে নিয়েছি, সেই জন্য আর দিলাম না। তো দেখেন নেড়ে চেড়ে ভালো করে এখন শুকিয়ে নেব একটু ডাল। দেখেন অনেকটাই শুকিয়ে গেছে, খুব সুন্দর ভালোভাবে শুকিয়ে গেছে, কড়াই থেকে লেগে যাচ্ছে না, ছেড়ে আসছে। তো এই অবস্থায় কিন্তু বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আর একটু সময় হবে। বেশ ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে কিন্তু। আর এখানে একটা থালা নিয়েছি, থালার উল্টো পিঠটা নিয়েছি আমি, বা উল্টো পিঠে সামান্য দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে তারপরে পুরো থালা এটা করে ছড়িয়ে দেব। তারপরে এই ডালের যেই পেস্টটা আমি শুকিয়ে নিয়েছি সেইটাকে দিয়ে দেব, যাতে খুব ইজিলি উঠে আসে, সেই জন্য। দেখেন পুরো ছড়িয়ে দিলাম খুব সুন্দর করে। এখন এটা ঠান্ডা করে কেটে নেব। বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ করে আমার কাটা হয়ে গেছে। এবার উল্টো সাইড থেকে আমি আবার কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। বেশ ভালো করে আমি ধোকাগুলো কেটে নিয়েছি। নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুব ভালোভাবে। দেখেন আমার কাটা হয়ে গেছে। গ্যাসে আবার আমি কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। যেহেতু ধোকাগুলো কেটে নিয়েছি, এবার ভেজে নিতে হবে। অনেকে কি করে এরকম কাঁচা কিন্তু রান্না করে ফেলে, কিন্তু ওইভাবে রান্না করলে বেশি টেস্ট লাগে না। একটু ভেজে রান্না করে দেখবেন, দারুণ টেস্ট লাগে। তো দেখেন তেল গরম হওয়ার পরে আমি একে একে ধোকাগুলো দিয়ে দিচ্ছি, আর এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। একবারে সব ভাজা যাবে না, তো কিছুটা আমি দিয়ে দিলাম। এইগুলো এখন ভেজে নেব, আর আমি পাল্টে দিচ্ছি। এক সাইড কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এই ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি, তেল থেকে সেঁকে সেঁকে তুলে নিচ্ছি। এইভাবে সব কয়টা আমি ধোকা ভেজে নেব। কড়াইতে দেখেন কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে।
ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা হিং। হিংটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। এবার আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি, বেশ আলুগুলো একটু বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে প্রথমে একটু ভেজে নেব আলু। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি এর জন্য মশলা তৈরি করে নেব। তো এখানে আমি নিয়ে নিলাম মিক্সির জার, আর মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম টমেটো, আর দিয়েছি আদা, আর দিয়ে দিলাম গোটা জিরে। কিছুটা জল দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে মশলাটা তৈরি করে নিয়েছি। আর এইদিকে আলুও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আলুর মধ্যে আমি দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখন ভালো করে আরেকটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে আরেকটু এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, আর আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিলাম যেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখেন মশলা থেকে কিন্তু তেল রিলিজ করে দিয়েছে। আর যতটা ভালো কষানো হবে সবজির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তো আমার সবজি কষানোর পরে এখানে আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জলটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন ফুটতে দেব ঝোল ভালো করে। আর একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেন কি ধোকাগুলো দেওয়ার পরে ঝোলটা টেনে নেবে অনেকটাই, সেই জন্য আমি জল একটুখানি বেশি দিয়েছি। তো এখানে দেখেন আলু সেদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ধোকাগুলো, ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরেকটু নেড়ে দিচ্ছি। আর এই ধোকা দিয়ে দেওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যায়। টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য আমি একটু চিনি দিয়ে দিলাম, আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, তো একটু ঘি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখেন আমার ধোকার ডালনা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখানে বাটিতে নিয়ে নিচ্ছি আমি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর নিরামিষ দিনে আপনারা এই রেসিপি